হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মুরগির মাংস। এটা আমরা সবাই জানি, তবুও কিছুজন জানে না। আর আজকে আমি আমাদের পদ্ধতিটা পেয়ে যে পদ্ধতিতে আমাদের হয়, তাই চলে যাই আবার আমাদের রেসিপিতে। প্রথমে আমি কড়াইতে একটু তেল নিয়ে নিয়েছি, কারণ আলুটা ভেজে নেব। আমি একটু বড় বড় টুকরো করে আলু কেটেছি। এটাকে আমি ভালো করে আগে কেবল নুন দিয়ে ভেজে নেব। দেখুন ভেজে নিয়েছি। আগে নুনটা ভেজে নেব, আলুটা ভেজে নেব। কারণ এটাকে ভাজার দরকার নাই, শুধু একটু হালকা লালচে করে আনলেই হয়ে যাবে। এই দেখুন আমি কত সুন্দর লালচে করেছি। এটা সিদ্ধ হওয়ার কোনো প্রয়োজন নেই, খালি লালচে করেই সাদা ভাবটা নিচে না। তারপরে ওই তেলে আমি দিয়ে দেবো আরও কিছু পরিমাণ তেল, আর ওই তেলে দিয়ে দেবো একটু চিনি। চিনি দিলে না রঙটা খুব ভালো আসে। দিয়ে দেবো চিনি। আর চিনির মধ্যে এই দেখুন চিনিটা যখন ফুটিয়ে একটু লালচে লালচে আসবে, তখন আমি দিয়ে দেবো তেজপাতা, একটু মিঠা কাঠ, আর যেটা মানে এলাচ, ছোট এলাচ। এগুলো দিয়ে আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে আগে আমি ভেজে নেব, পুরো লাল করে ভাজবো। এই দেখুন এইভাবে নাড়তে নাড়তে তোমরা পেঁয়াজটাকে ভাজবে। আমি তো ভেজে নিই যেই তেলে, আমার একটু তেল কম হয়ে গেছে আমাকে মনে হলো, তাই আমি তেলটা আর একটু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আঁচ দিয়ে আস্তে আস্তে করে 2-5 মিনিট লাগলো আমি ভেজে নিলাম পেঁয়াজটাকে। এই দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে, পুরো পরিষ্কার। পেঁয়াজগুলো পুরো মরে বাদামি হয়ে একদম মিক্সের মতো হয়ে গেছে। এই আমাদের পেঁয়াজ হয়ে গেছে। আমরা এতে দিয়ে দেবো এবারে আদার পেস্ট। আদা বেটে রেখেছিলাম, তাই আদা বাটাটা আমি দিয়ে দেবো। আর কিছুক্ষণ আমাকে নাড়তে হবে। আদা বাটা না, আদার গন্ধটা খুব বাজে যদি থেকে যায়, কাঁচা থেকে যায়, তাই আগে একটু আদা দিয়ে তাকে ভালো করে ভেজে নিয়ে, দেখতেই পাচ্ছেন আদা বাটার পর আমি এবার দিয়ে দেবো। আমার আদাটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দেখুন এইভাবে 5 মিনিটের আদা দেওয়ার পর 2-3 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর আমরা এখানে দিয়ে দেবো রসুন বাটা। এই দেখুন এবারে আমি রেখেছিলাম রসুন বাটা দিয়েও 2-5 মিনিটের ভেজে। তা হ্যালো ফ্রেন্ডস, আমি এর মধ্যে রসুনটা হতে হতে আমি আপনাদের বলে দিই, আদিত্য কিচেনে আপনাদের অনেকটাই স্বাগত। এবং আদিত্য কিচেনে যে নতুন, সে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, যদি ভালো লাগে বলবেন। আর এই এতে এই দেখুন রসুন আমার ভাজতে ভাজতে আমি একটা কাজ করে নেব। একটু যে আদা বাটার জল, রসুন বাটার যে জলটা, ওইটা একটু ধুয়ে নিয়ে এতে আমি লঙ্কা পরিমাণ, আপনার যতটা যে লঙ্কা খেতে পারেন ওইটা আমি জলে দিয়ে রেখে দেব, কারণ ওটা দিলে ভালো হয়। আমার রসুন বাটাটা প্রায় হয়ে এসছে। হ্যাঁ, এইভাবে আস্তে আস্তে মেরে নিয়ে এবার জলটা আমি দিয়ে দিব। এই যে লঙ্কা গুঁড়ো দিয়ে রেখেছিলাম জলটা, ওই জলটা দিয়ে ভালো করে কষে নেব। দেখুন কত সুন্দর কষে নিচ্ছি। তারপর এটা একটু ফুটে গেলে এতে দিয়ে দেব টমেটো কুচি। ব্যাস একে আমরা ভালো করে ভাজবো। হ্যাঁ, যেটা আমি বলছিলাম, আপনারা যদি অন্য কোনো ধরনের রেসিপি দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন, আমি ওই ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের পুরো মশলাটা কষা হয়ে গেছে। এতে আমরা এবার দিয়ে দেব মাংস, মুরগির মাংস। এটা আমি আগে বলে রাখি, নুন আর হলুদ দিয়ে ধুয়ে মাখিয়ে রেখেছিলাম, তাই এরকম হলুদ হলুদ হয়ে যায়। আর আপনারাও মাখিয়ে রাখবেন, তাতে ভালো হয়। এবার এটাকে ভালো করে আমি নাড়তে নাড়তে আস্তে আস্তে জাল দিয়ে কষে নেব। এই দেখুন এবার দিয়ে দেব আলু, যেটা আমরা ভেজে রেখেছিলাম। এবার কিছু না, এরপর আপনাকে খালি কষতেই হবে। এটাকে ভালো করে আস্তে আস্তে জাল দিয়ে ভালো করে কষে নিতে হবে। আপনারা যদি এইভাবে কষতে না পারেন, আপনার কিছুক্ষণ নাড়ার পর আপনারা এতে ঢাকনাও দিয়ে দিতে পারেন। আমি একটু নেড়ে নিচ্ছি, এরপর আমি একটু পরেই ঢাকনাটা দিব, কারণ মাংসটা জড়ে গেলেই জল হয়ে যাবে। এই দেখুন আমার মাংস জড়ে গেছে, অনেকটাই হয়ে গেছে। এবার আমি এইবার আমি এতে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে জাল করে নিব। ঢাকনা খোলার সময় আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান।
এই ঢাকনা আমি খুলে দেখুন তেলটা আর বেরিয়ে আসছে, এতে মানে মাংস থেকেই জল বেরোচ্ছে দেখুন। এইভাবে আস্তে আস্তে করে আপনারা কষে নেবেন। আর আপনারা প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর ফলো বাটনটা বেল আইকনটা দিয়ে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন আমাকে। আর আপনি যদি এই নিত্য নতুন বা কোনো রকমের রেসিপি দেখতে চান কমেন্টে জানাবেন, আমি অবশ্যই ওই ধরনের রেসিপি আপনাদের শেয়ার করার জন্য চেষ্টা করব। এটা আমার নতুন চ্যানেল, তো আপনাদের সাহায্য আমার খুবই জরুরি। তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর মাংসটা এই পদ্ধতিতে এত সুন্দর আর এত হালকা, এতে কোনো এক্সট্রা মশলা লাগেনি, জাস্ট আদা রসুন পেঁয়াজ, যেটা আমাদের বাড়িতে সবারই বাড়িতে প্রায়শই থাকে। আমি ওইভাবেই ব্যবহার করে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আর আমি আপনাদের যতগুলোই রেসিপি আমার চ্যানেলে দেখবেন খুবই মানে কোনো বিশেষ মশলা নেই। আমার মাংস কষা প্রায় হয়ে এসছে, এতে আমি দিয়ে দেবো এবার জল। আপনারা যতটা পরিমাণ ঝোল খেতে পারেন আপনারা অতটা পরিমাণ জল দিয়ে আপনারা এটাতে ফুটিয়ে নেবেন। ব্যাস আমাদের মাংস রেসিপি একদম কমপ্লিট। ব্যাস এই জলটা ফুটে গেলেই, ভালো করে ফুটে গেলে এতে আমরা দিয়ে দেবো গরম মশলা আর নামিয়ে নিব আমাদের মাংস। দেখুন আমাদের মাংস একদম কমপ্লিট হয়ে গেছে, ফুটে এসে গেছে। আমি আরেকটু ফুটিয়ে নিই যতক্ষণ না ফেনাগুলো মরে যাচ্ছে, ততক্ষণ আমি আরেকটু ফুটিয়ে নেব। তারপরে আমি নামিয়ে নেব। আমাদের মাংস কমপ্লিট। আমাদের এই ভিডিওটা যদি পুরো দেখেন অসংখ্য ধন্যবাদ আপনাদের। বাই বাই, দেখা হবে।